আম শেষ হওয়ার আগে তাড়াতাড়ি এই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নাও, স্কিপ না করে। স্কিপ করে দেখলে তাহলে কিন্তু কোনো অংশে বাদ পড়ে যাবে। তো আমি এখানে 3টে বড় সাইজের আম নিয়ে নিয়েছি, একদম পাকা আম, গাছ পাকাই আম, এটা আমাদের গাছেরই আম। তো আজকে আমি দেখাবো আমের একটা নতুন রেসিপি। তো আমগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, চুলার মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো আমার আমগুলোকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে আমি আমের পিউরিটা পুরো হচ্ছে কিনা ঢেলে দিলাম। অফলাইনে আমি আমটাকে ভালো করে ছেঁকে আবার রেখে দিয়েছিলাম, তো সেটা আমি আর দেখাইনি। তো এখানে আমি আজকে দেখাবো আমের জেলি বা জ্যাম। হ্যাঁ, তো এখন আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আম শেষ হবার আগে এরকম যদি আমের জ্যাম বা জেলি বাড়িতে সংরক্ষণ করে রাখা হয়, তাহলে কিন্তু আমরা সারা বছরটাই যেন মনে হবে এখানে আম খাচ্ছি। আমের একটা গন্ধ থেকেই যায় যে জ্যাম বা জেলিটা খাওয়ার সময়। তাই আমি এখানে আমের জেলি তৈরি করে নিচ্ছি, ভালো করে কড়াইয়ের মধ্যে জাল করে নিচ্ছি। আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাইলে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু 2টা এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ। আমি সব জিনিসের মধ্যে একটু লবণটা ব্যবহার করি, কারণ লবণটা দিলে একটু স্বাদটা অন্যরকম লাগে। আবার দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করছি। এলাচটা দেওয়ার কারণ হলো এটা অপশনাল, নিজের দিতেও পারো নাও পারো। তা আমি একটু খুশবুটা ভালো হওয়ার জন্য 2টো এলাচ দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি আগে থেকে চিনিটা আমি ব্লেন্ড করিনি, আমি ব্লেন্ড করেই দিই। এবারে ব্লেন্ড করা হয়নি, চিনিটা আমি গোটা চিনি দিয়ে দিয়েছি। ব্লেন্ড করে দিয়ে দিলে কি হয়, একসঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়, হয়ে গেলে কিন্তু অতটা বেশি নাড়াচাড়া করতে হয় না, আর এক্সট্রা পানিটা অতটা বের হয় না। আর গোটা চিনিটা দিলে একটু নাড়তে হয় বেশিক্ষণ, সে যাই হোক, তো সেটাও বলে দিলাম। তো এখন আমি অনবরত নাড়তে থাকছি, নাহলে কিন্তু নিচে ধরে যাচ্ছে। নিচে ধরে গেলে কিন্তু জ্যামটা ভালো হবে না, পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচের মতো লেবু, আর ভিনেগারটা আমি একসঙ্গে ফেটে রেখে দিয়েছিলাম, লেবুর রস। লেবুর রসটা কিন্তু দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না জ্যাম বা জেলি তৈরি করার সময়। আর ভিনেগারটা দিয়েছি তার কারণ হচ্ছে, আমি যেহেতু এটা সংরক্ষণ করে রাখবো দীর্ঘদিন সময়, ঠিক থাকবে, ভালো থাকবে, তার কারণে এটা আমি ভিনেগারটা ইউজ করেছি। তো আমটা আমার ভালো করে ফুটে গিয়েছে, এখন নাড়তে হবে। অনবরত কন্টিনিউ নেড়ে যেতেই হবে। আমার জেলি এটা করতে একটু সময় লাগে, ধৈর্য সহকারে করতে হয়। নাড়া বন্ধ দিলে কিন্তু নিচে ধরে যাচ্ছে, নিচে ধরতে দিলে হবে না, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে। অনবরত কন্টিনিউ আমাকে নাড়তেই হবে। এখন আমার আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন আমাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আমের জেলিটা পারফেক্টলিভাবে তৈরি হয়ে গিয়েছে, কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ, কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। এরকম যদি আমের জ্যাম বা জেলি বাড়িতে থাকে, কিন্তু পাউরুটি, রুটি, ব্রেড, টিফিনে সব জায়গায় কিন্তু খাওয়ার জন্য ব্যবহার করা যায়। আমার এখানে পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এটা দেখানোর জন্য আরেকটু ভালো করে দেখাচ্ছি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে আমরা সংরক্ষণ করে রাখা যায় এইভাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য রাখবে। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অল বাটনটা অল করে রাখবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখছো আমি খুন্তি করে নিয়ে তুলছি, একদম পুরো আঠালো হয়ে গেছে, পড়ছে না, একদম পুরো জমে গিয়েছে। আমি এখন
আর একটা পরীক্ষা করে দেখাবো যে জেলিটা পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে কিনা। আমি ঠান্ডা করে তারপরে একটা কাঁচের বয়ামের মধ্যে সংরক্ষণ করে রেখে দেবো। কাঁচের বয়ামের মধ্যে রাখাটাই সবথেকে বেস্ট, আর জিনিসটা ভালো থাকবে, খুব সুন্দর থাকবে, নষ্ট হবে না। কোনো প্লাস্টিকের বয়াম আমি ইউজ করব না। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমি পুরো শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি দেখাবো আমার জেলিটা আমার কতটা পারফেক্টলিভাবে হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আঙুল দিয়ে দাগ কেটে দিলাম, কিন্তু একদম পুরো 2 ভাগ হয়ে গিয়েছে, একটুও মানে এদিক ওদিক হচ্ছে না। আর একটা পরীক্ষা করে দেখাবো। আমি একটা প্লেটের মধ্যে 1 চামচ আমি জেলি নিয়েছি, সেটাকে আমি সরিয়ে সরিয়ে দেখাচ্ছি। একটুও প্লেটের গায়ে লাগছে না, একদম পারফেক্টলিভাবে জ্যামটা বসে গিয়েছে, জেলিটা পারফেক্টলিভাবে একদম তৈরি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ হবে, কথা হবে আর এক অন্য ভিডিও। আল্লাহ হাফিজ।